ইংল্যান্ডের অন্যতম আইকনিক বিচ ডার্ডেলোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সমুদ্রে নীলাভ জলরাশি, সবুজের সমারোহ আর উঁচু নিচু পাহাড়ি পথে হারিয়ে যেতে আমরা রওনা দিলাম ডরসেটের উদ্দেশ্যে। শূন্য ফসলের মাঠ আর একের পর এক ইংলিশ গ্রাম পেছনে ফেলে আমাদের গাড়িটা ছুটে চলছে তার গন্তব্যে। এখান থেকে ডার্ডেলডোর বিচে পৌঁছতে প্রায় 1 ঘন্টার ট্রেকিং করা লাগে। আমাদের সাজেশন থাকবে, আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন। বাস কিংবা ট্রেন, আপনারা যেভাবেই আসেন না কেন, আপনাদের ট্রেকিং শুরু করতে হবে মূলত এই লো আর্থ কার পার্কিং থেকে। পাহাড়ি এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে যতবারই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ঠিক ততবারই এই খুদেকে দেখে আবার অনুপ্রেরণা ফিরে পাচ্ছিলাম। যে বয়সে আমাদের ছেলেমেয়েরা বন্দি থাকছে চার দেয়ালের মাঝে, মোবাইল ফোন, পাঠ্য বই তাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে, সে বয়সে ওরা শিখছে প্রকৃতির কাছ থেকে। জ্ঞান বিজ্ঞানে ওরা এগিয়ে যাবে, এই তো স্বাভাবিক। অদূরে দেখা যাচ্ছে সাগর তীরের ছোট্ট শান্ত গ্রাম লোঅর্থের নৈসর্গিক দৃশ্য। দেখতে দেখতে আমরা প্রায় ডার্ডেলডোর বিচের কাছাকাছি চলে এসেছি, আর অদূরেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত প্রাগৈতিহাসিক হোয়াইট ক্লিফগুলো। জুরাসিক কোস্ট এই শব্দটা আপনারা কম বেশি সবাই শুনেছেন। এখানে মূলত জুরাসিক কোস্ট বলতে বোঝায় ইস্ট ডেভন থেকে ডোরসেট পর্যন্ত 155 কিলোমিটার এলাকাকে। আর সবচাইতে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, আজ থেকে প্রায় 140 মিলিয়ন বছর আগে জুরাসিক পিরিয়ডে এখানে ডাইনোসর বিচরণ করত। আপাতত সেই সব গল্পগুলো ইতিহাসের পাতায় থাক, আমি দু চোখ ভরে এই নৈসর্গিক দৃশ্য দেখে নেই। কে জানে আবার কবে সুযোগ হবে এই কর্মব্যস্ত জীবন থেকে পালিয়ে গিয়ে এই প্রকৃতির সান্নিধ্যে আসতে। আমরা এখন মূল বিচের উদ্দেশ্যে হাঁটছি, আর রৌদ্রোজ্জ্বল দিন হওয়াতে আজকে ট্যুরিস্টদের চাপও একটু বেশি। অবশেষে চোখের সামনে দৃশ্যমান সেই আইকনিক পাথরের আর্ক ডার্ডেলডোর। ছেলেবেলায় ক্যালেন্ডারের পাতায় দেখা দৃশ্যগুলো এখন বাস্তব চোখে দেখছি, এটা সত্যি খুব রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। এবার আমরা হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে। সমুদ্রের গাঢ় নীল, ধূসর ঘাস, গাংচিল, মৃদু বাতাস সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ বসি, কিন্তু কর্মময় ব্যস্ত জীবন যে আবার ডাকছে। ফিরতি পথে অদূরে ওই সবুজের সমারোহের মাঝে বাড়িটা দেখে মনে হচ্ছে, ইস, এখানে যদি থেকে যেতে পারতাম। যাই হোক, ছোট্ট এই জীবনে যা পেয়েছি এই বা কম কিসের। আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোথাও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।